কথায় আছে যায় দিন ভালো যায় আসে দিনই খারাপ। তো গতকাল আলছিতে লেপে মুছে রাখলাম না, আর আজকে সকালে উঠে দেখছি এত ঠান্ডা পড়েছে যে কুয়াশায় এ বাড়ি থেকে ও বাড়ি দেখা যাচ্ছে না। তো প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন বসিয়ে দিচ্ছি চা। তো তোমাদের দাদাভাই ওরা খেয়ে কাজ করবে আর আমি আমার কাজে লেগে পড়বো। আর এদিকে দেখো বাবাইকে ওর ঠাকুমা দুধ দিয়েছে আর সঙ্গে দিয়েছে রুটি। তো রুটিটাও প্লেটের উপরে রেখেছে, আমি ভেবেছিলাম হয়তো মাটির মানে পাকার মধ্যেই রয়েছে, এখন দেখছি নিচে প্লেট রয়েছে। তো খাচ্ছে আর আমি এদিকে চাটা বসিয়ে দিয়ে কয়েকটা রুটি করে নেব। কেন বলো তো, আজকে না অনেক কাজ রয়েছে, তো আমি যদিও না খাই ওরা তো খাবে, তাই ওদের জন্যই আগে কয়েকটা রুটি করে দিই। আজকে না বৃহস্পতিবার জানো, তাতে করে পূর্ণিমা, আর সমস্ত কাজগুলো একা হাতে করতে হবে। তো সংসারের কাজগুলো একা হাতে করলে যতটা মানে দেখতে কঠিন মনে হয়, আর সেই কাজগুলোই তুমি যদি গুছিয়ে গুছিয়ে করো তাহলে কিন্তু সেই কাজগুলোই সহজ হয়ে যায়। তো এদিকে দেখো আমি আটা ছেঁকে এখন মেখে রুটি করে নেব। তো সংসারের কাজগুলো তো করতেই হবে, আর সে কাজগুলো একা হাতেই করতে হবে। তো ছাড়ো সব কথা। তো যাগে, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি সব সময় ভগবানের কাছে। আর সকলকে জানাই গুড মর্নিং। তো এটাই আর কি, আমার ইন্ট্রোটা হয়তো ভুল হয়ে গেল, জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তবে আমার কিন্তু ভুল ত্রুটি হতেই পারে। আর এদিকে দেখো সুন্দর সুন্দর ফুলকো ছোট ছোট রুটি করছি আর কি। আমার না আগে না গ্যাসে রুটিই করতে পারতাম না, তবে এখন দেখতে দেখতে এখন কিন্তু বেশ রুটি করতে পারি। তো চলো রুটিগুলো আস্তে আস্তে বেলে নেই। তো আমি না এক হাতে রুটি বানাচ্ছিলাম আর এক হাতে মোবাইলটা ধরেছি, তো এই কারণে ভিডিওটা দেখতে হয়তো ভালো হয়নি। তো তোমরা একটু মানিয়ে নিয়ে দেখবে কিন্তু। তোমরা তো বললামই, তোমরাই আমার সব, তোমরাই বলবে যে ভুল ত্রুটি হলে কোনটা ভুল হলো বা কোনটা ঠিক হলো। আর এদিকে দেখো অনেক আগে না আমি রুটিটা গ্যাসের মধ্যে দিয়েছিলাম, আর এখানেও দেখো বেশ ফুলে গেল। আমার কিন্তু এরকম রুটি ফুললে না রুটি বানাতে বেশ ভালো লাগে। তবে রুটি টুটি বানানো হয়ে গেছে, এখন চলে এসেছি বাইরে। আর আজকে না উঠোনে গোবর দেব। তোমাদের তো আগেই বললাম যে আজকে বৃহস্পতিবার, তাতে করে পূর্ণিমা। পূর্ণিমা দিন বৃহস্পতিবার পড়লে মানে একটা ঝামেলা না, মানে বাড়িটায় পুজো দিতে হয়। তো এই কারণে আমি না সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠোনটা আর ঝাড় দিইনি। বললাম না যে শুধু ঘরটা ঝাড় দিয়ে আমি একদম চলে গেছি রুটি করে দেওয়ার জন্য। আর ওইদিকে ছোটো বদমাইশটাকে দেখো, বই পড়ার তো কোনো নামগন্ধ নেই, শুধু মোবাইল, কার্টুন, আর ওই তো একটা গাড়ি বানিয়ে দিয়েছে ওর বাবা, ওটাই দেখবে। আর আমার মেয়ে ওইদিকে অনেক ভালো, ওকে যদি বলা হয় যে বই নিয়ে বসো, ও কিন্তু বেশ একাই বই পড়ে। তো দেখো গোবর দিলে না উঠোনটা অন্যরকম দেখা যায়। আর এই শীতকালে লেপে একটা জিনিস ভালো লাগে, যে তুমি একদিন যদি লেপো অনেক কয়েকদিন থাকবে। আর আমি তো 2-3 দিন আগেই লেপেছিলাম, কারণ বাড়িতে বাস্তি পুজো ছিল, আর এখনও লেপে নিচ্ছি। আর বেশি একটা জল লাগে না, কারণ আমাদের উঠোনটা না একদম ভিজা ভিজা, ওই কারণেই জল একটু কম লাগে। তবে গোবর দিতে আগে কিন্তু মোটেও ভালো লাগতো না, আর এখন দেখো কি বেশ ভালো লাগে। ঠান্ডা রয়েছে তবুও মনে একটা আনন্দ রয়েছে, যে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোটা দিতে হবে। আর তারপর আমি একদম উঠোনটা লেপে চলে এসেছি রান্নাঘরটা লেপতে। কেন বলো তো, বাইরের ওইদিকে অন্য কাজগুলো করতে করতে আমার যেমন রান্নাঘরটা শুকিয়ে যায়। তো তোমাদের দাদা ভাই না বলছে কি আজকে রান্নাটা ও করবে, তো আমি বললাম ঠিক আছে করে দিও। আর আমি আগেই রান্নাঘরটা লেপে নিই। আর আজকে তো হাট নেই, যেহেতু বৃহস্পতিবার, তো হাট বন্ধ, ওই কারণেই আর কি বাইরে বলছে বাড়িতে আমি কাজটা করে দেব। তো ওই আর কি ভেবে করে দিচ্ছে। আর আমি দেখো এদিকে রান্নাঘরটা কিন্তু অনেকটা বড়, আর এই
টুপলিটা যে দেখতে পাচ্ছ মানে কাপড়ের থলিটা, ওটার মধ্যে না পাতা এনে ঝাড় দিয়ে রেখেছি। আমাদের গ্রাম অঞ্চলে তো সবাই ওই পাতা টাতা দিয়ে জাল দেয়, তবে পাতা দিয়ে জাল দিতে কিন্তু বেশ ভালো লাগে জানো। আর এখন চলে এসেছি বাইরের এই রান্নাঘরের ডোয়া, বড় ঘরের ডোয়া, এগুলো সমস্ত কিছু লেপে নেব। গোবর দেওয়ার পর ডোয়াগুলো লেপে নিলে বাড়িটা দেখতে একটা আলাদাই রকম লাগে। তবে আগের দিনে যে বয়স্ক লোকরা বলতো কথাগুলো কিন্তু ফেলনা নয়, যে লেপলে পুষলে বাড়ি, সাজলে গাজলে নারী। তুমি দেখতে যেমনই হও না কেন, একটু যদি তুমি সেজে গুজে থাকো তবে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু রান্নাঘরটা আগেই লেপে নিয়েছি, আর তখন না এত মাটি দিইনি জানো, এখন একদম মাটি দিয়েছি বেশি করে, তাই একদম সাদা ফকফকে দেখাচ্ছে। তো দেখো আমাদের এখানে না সাদা মাটিটাও পাওয়া যায়, কালো মাটিটাও পাওয়া যায়, তবে আমার লাল মাটিটাই বেশি ভালো লাগে কালো মাটিটার থেকে। তো এদিকে দেখো একদম বারান্দাটা মানে রান্নাঘরটা লেপে এখন বারান্দাটায় চলে এসেছি, আর বারান্দাটার ডোয়াগুলো লেপে নিচ্ছি। তবে আমি বারান্দাটা কিন্তু সিমেন্ট দিয়ে লেপেছিলাম অনেক আগে, এখন না উঠে উঠে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো এই কারণে ভালোভাবে একটু মাটি দিয়ে লেপে নিচ্ছি। তো মাটি দিয়ে লেপলে শুকিয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমাদের এখানের মাটি যা ভিজা না, শুকাতেই চায় না, তো তবুও লেপে রাখছি যদি শুকায়। তো দেখো আর না এত কুয়াশা পড়েছে, কমছেই না কুয়াশা জানো তো। এখন কিন্তু 9টার মতন বেজে গেছে। তো আমি এদিকে ঘরে ঢুকে আগে এগুলো তো করে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে রুটিটা করে দিয়েছি। আর আমি যেহেতু খাবো না এখন, যে বললাম না যে বৃহস্পতিবার আর তাতে পূর্ণিমা, আর এদিকে দেখো পরপর এইভাবেই কাজগুলো করলে অনেকটা আগিয়ে যায় আর কি। তো দেখো আমি না বাড়িঘরটা ভালো করে লেপা মোছার পর তো স্নান করব। আর এদিকে দেখো অনেক কিছু কাজ সেরে নিয়েছি, তারপর এখন চলে এসেছি কলতলায়। আর কলতলায় আমি একদম বালতিটা মেজে নিলাম, যেহেতু গোবর দিয়ে বালতিটা করেছি, তো বালতিটা ভালোভাবে মেজে ঘষে নিয়ে কলতলাটা ভালোভাবে ঝাঁটিয়ে পরিষ্কার করে রাখবো। তো দেখো একদম ভিজে যাচ্ছি, আর আমি না লেপতে গেলে জামা কাপড় ধুতে গেলে একদম ভিজে যাই। তো এভাবেই যদি একের পর একের সমস্ত কাজ করা যায়, তবেই খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে নেওয়া যায়। ওই যে প্ল্যান মাফিক করতে হবে। তো আগে না আমি কাজ একদমই পারতাম না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে, আর আমিও স্নান করে নিয়েছি। আর আমি এদিকে স্নান করে জামা কাপড়টা মেলে দিচ্ছি, তোমাদের দাদাভাই তেল নিচ্ছে। তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটা বড় কাজ করে দিয়েছে। আজকে না রান্নাটা তোমাদের দাদাভাই করেছে, আর আমি এদিকের কাজ করতে করতে, তো এখন আমি স্নান করেছি, পুজো দেব। আর এদিকে মেয়েও স্নান করেছে, তবে এখন কিন্তু হালকা একটু রোদ্রু উঠেছে, ওই কারণেই স্নানটা করতে একটু সুবিধা হলো। নুপুর গরম জল দিয়ে করেছে, আর আমি ঠান্ডা জল দিয়ে করেছি। আর আজকে না ভুলবশত মাথায় শ্যাম্পু করেছি, কারণ বৃহস্পতিবারে শ্যাম্পু করতে নিই, আর আমি না অনেক কয়েকদিন থেকে মাথায় শ্যাম্পু করিনি, তাই আজকে করে নিলাম। তো আমি জানি না বৃহস্পতিবারে শ্যাম্পু করতে হয় না, জন্মবারে বাচ্চাদের জন্মবারে শ্যাম্পু দিতে হয় না, তো তবুও আমি ভুলবশত দিয়ে ফেলেছি যেহেতু। তো দেখো স্নান করে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম, আর আজকে না একটু সন্দেশ দিয়েছি ঠাকুরকে, রোজ রোজ তো পাই না, আর আজকে মনটাও চাইলো তাই দিলাম। যেহেতু বৃহস্পতিবার তাই আজকে ঘরের পুজোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আর সকাল থেকে এখনও কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো। তো তাই শুধু তোমাদের সঙ্গে একটু বাইরের ভিডিও শেয়ার করলাম। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, আর এদিকে খিদেও পেয়ে গেছে। তো চলো, রান্না হয়েছে বাঁধাকপি, আর হয়েছে ওই সোয়াবিনের ঝোল। তো এদিকে দেখো একদম রেডি হয়ে বসে গেছে, তো এখন ভাত বেড়ে দেবে আমাকে। আর দেখো আমার সকালের রুটিও রয়েছে, তো আমি শুধু রুটিটা খাবো আর ভাতও একটু খাবো। তো চলো, আজকের ভিডিও তো আর কিছু ভয়েস দিচ্ছি না, তো বিকেলবেলা চলে গেছিলাম লীলাতে, আর এটাই দেখো এখানেই শেষ করবো আজকের ভিডিওটা।
মানুষ খাবি তোর মানুষ হওয়া চলো